মমতা এবার কিছু মৌলবী সাহেবকে টিকিট দিয়েছে, তাতে কি সব মুসলিমদের মন জয় করতে পারবে? মৌলবীদের টিকিট দিয়েছে, তাহলে মহারাজদের টিকিট দিল না কেন? হিন্দু ভাইদেরও তো দাবি থাকতে পারে। মুসলিম মৌলবীদের দেওয়া হলো, তাহলে হিন্দু কয়েকটা মহারাজকে কেন টিকিট দেওয়া হলো না? তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই সুর চড়ালেন পীরজাদা তোহা সিদ্দিকী। কি বলছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী? আসুন শোনাই আপনাদের। এবারে মমতা ব্যানার্জি কিন্তু কিছু কয়েকটা মৌলী সাহেবকে দিয়েছে, মৌলী সাহেবকে দিলে মুসলমানদের মন জয় হয়ে যাবে, অত সহজ নাই। মৌলী সাহেবদের দিয়েছে ঠিক আছে, কই দু চারটা তো মহারাজকে দেখতে পেলাম না কেন? আমার হিন্দু ভাইদের তো দাবি থাকতে পারে, মুসলিমদের মৌলী সাহেব দু চারটা নেওয়া হলো, তা আমাদের দু চারটা মহারাজকে এখানে নেওয়া হলো না। আর কাসেম সম্পর্কে বলবে না, কাসেম না যেদি আগুন জ্বলছে, গিলে কি হবে সেখানে? পীরজাদা তোহা সিদ্দিকী কটাক্ষ করে বলছেন, মমতা ব্যানার্জি একজন চাণক্য মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন এসে গেল যে কাসেমের মতো লোককে প্রার্থী করতে হচ্ছে। যে কাসেম দাঁড় করিয়ে হাওড়া জেলায় ববি হাকিমদের বেইজ্জতি করলো, যে কাসেম আমাকে বলেছিল খেয়ে খেয়ে নাকি আমার জিভ বড় হয়ে গেছে, বলেছিল তৃণমূলের যত আছে সব চোর, চোরের থানায় গিয়ে নাম লিখিয়েছে, যারা তৃণমূল করবে তাদের নবান্নে ছুড়ে দিয়ে আসতে হবে, সেই কাসেম তৃণমূলে? আমডাঙ্গার মানুষ একে মেনে নেবে? আমি অমানুষ না, সব অমানুষ নাকি? আমি ক্ষমা চেয়ে বলছি, যদি কাসেম আমডাঙ্গা থেকে জিতে আসে তাহলে জানতে হবে মানুষের সংখ্যা আমডাঙ্গায় খুব কম আছে, অমানুষের সংখ্যা বেশি আছে। 100% জিততে পারবে না। নাম ধরে বলছি, ও ফুরফুরা শরীফের কলঙ্ক, ও একটা বেহায়া নির্লজ্জ। যে তৃণমূলের লোক বেইমান ছিল ওর কাছে, সেই তৃণমূলের কাছে নাম লেখালি। কাসেম না যেতেই ওখানে আগুন জ্বলছে, আর গেলে সেখানে কি হবে? কি বললেন এই বিষয়ে তোহা সিদ্দিকী, এবার সেটা শুনবো। কাসেম যে আমাকে চাচা বলে পরিচয় দেয়, যার আমি বাপের সমতুল্য, দুদিন আগে বলেছিল আপনি তৃণমূলের কথা খেয়েছেন, খেয়ে খেয়ে জুম্মিটা হয়ে গেছে, ওই কাসেমের কথা বলছেন? ওই কাসেমকে তৃণমূলের কত দুর্দিন, একটা চাণক্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষের, তৃণমূলের এত দুর্দিন এসে গেল যে কাসেমের মতন লোককে প্রার্থী করতে হচ্ছে। যে কাসেম দাঁড় করিয়ে হাওড়া জেলায় আনিস খায়ের এতে ববি হাকিমকে বেইজ্জতি করলো, যে কাসেম আমাকে বলেছিল তৃণমূলে খেয়ে খেয়ে জিভ বড় হয়ে গেছে, চোর 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 বলেছিল না, তৃণমূলের যত আছে সব চোর, চোরের খাতে যে নাম লিখিয়েছে। হ্যাঁ, যারা তৃণমূল করবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, তাদের নবান্নে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে, সেই কাসেমের কথা বলছেন তো? হ্যাঁ, আর সেই কাসেমকে আমডাঙ্গার মানুষ মেনে নেবে? আমডাঙ্গার মানুষ ছাগল নাকি? সব অমানুষগুলো বসে আছে নাকি? অমানুষগুলো বসে আছে? যদি কাসেম আমডাঙ্গা থেকে জিতে আসে, তাহলে জানতে হবে মানুষের সংখ্যা আমডাঙ্গায় খুব কম আছে, অমানুষের সংখ্যা বেশি আছে। আপনার কি মনে হয় ওখান থেকে কাসেম জিততে পারবে না? 100%। যদি যেতে জানতে হবে, আমি ক্ষমা চেয়ে বলছি আমডাঙ্গার মানুষের কাছে, যদি যেতে তাহলে জানতে হবে আমডাঙ্গায় অমানুষের সংখ্যা বেশি আছে, যার জন্য কাসেম জিতবে। আর মানুষের সংখ্যা যদি বেশি থাকে, কাসেম জিততে পারে না। কাসেম সম্পর্কে আমডাঙ্গার মানুষ জানে, আমার নাম ধরে বলছি, ও ফুরফুরা শরীফের কলঙ্ক, ও মানে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ফ্যামিলির কলঙ্ক। লজ্জা করা দরকার, বিহায়া নিলজ্জা। তুই পার্টি করবি কর, এত অসুবিধা নেই। তুই এক জায়গায়
করবি আবার সেই চেটে চেটে খাবি, এক জায়গায় করবি সেই চেটে চেটে খাবে, ও তো সেই লোক, ও তো সেই লোক। তার প্রমাণ হলো তো যে তৃণমূলের লোকগুলো বেঈমান ছিল, যে তৃণমূলের লোকের জানাজার নামাজ পড়া যাবে না, যে তৃণমূলের লোকের মুসলমানদের কর্মস্থলে কবর দেওয়া যাবে না, সেই তৃণমূলে তুই খাতায় নাম লিখালি, খাতায় নাম লিখালি। অন্যদিকে শওকত মোল্লাকে নিয়ে বলেন, শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ জ্যান্ত পুঁতে দেবে, ক্যানিংয়ের মানুষ শান্তি পেয়েছে, ক্যানিংয়ের মানুষ তো সবাই নামাজ পড়েছে ওর জন্য, তারা কালকে সুন্দরভাবে ঘুমোতে পেরেছে, সবাই মিষ্টি বিতরণ করেছে। শুনলাম ওকে ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে বলে শওকত পার্টি অফিসে বসে কেঁদেছে, মমতা অভিষেককে গালাগালি করেছে। ভাঙড়ের মানুষ এই জল্লাদটাকে ভোটের মাধ্যমে জেতাবে। কি বললেন এই বিষয়ে তোহা সিদ্দিকী, এবার সেটা শুনবো। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ ভোটের মাধ্যমে জ্যান্ত পুঁতে দেবে, জ্যান্ত পুঁতে দেবে। ক্যানিংয়ের মানুষ জানেন আপনি আমাদের ধর্মের ব্যাপারে সব নামাজ পড়েছে, ওর জন্য সব মিষ্টি বিতরণ করেছে। শওকত যেটা শুনলাম, শোনা কথা, কালকে ক্যানিংয়ে পার্টি অফিসে বসে বসে কেঁদেছে, খবর নেবেন, কেঁদেছে। আর মমতা ব্যানার্জিকে অভিষেককে গালাগালি করেছে। এই খবরটা আমাকে বলে, আমি চর্চা করে দেখিনি, যে খবরটা দিয়েছে ও মিথ্যা খবর পৌঁছাবে বলে আমার মনে হয় না। ক্যানিংয়ে পার্টি অফিসে জীবনতলায় পার্টি অফিসে বসে হাউ হাউ করে কেঁদেছে। আর মমতা ব্যানার্জিকে অভিষেকে গালাগালি করেছে, গালাগালি করেছে। ওই যে কালকে ওখানে ওই সবাই মানে বিক্ষোভ দেখাচ্ছিল, ও তো তৈরি করেছে, ও তো তৈরি করে করাচ্ছে। চিন্তা করতে পারেন শওকত এখন মানে ইনডাইরেক্টলি মমতা ব্যানার্জিকে ভয় দেখাচ্ছে, অভিষেককে ভয় দেখাচ্ছে। ভাঙড়ের মানুষ মানে একটা জায়গার মানুষ শান্তি পেয়েছে, ক্যানিংয়ের মানুষ শান্তি পেয়েছে, তারা কালকে সুন্দরভাবে ঘুমাতে পেরেছে, তারা একটা মানে নিঃশ্বাস ফেলেছে। ভাঙড়ের মানুষ ওই জাল্লাদটাকে, ওই বেঈমানটাকে ভোটের মাধ্যমে কবর দেবে। ও তো বোমবাদ আমার জানে না, মমতা ভাই নিজে বলেছে তো ও বোমবাদে। ভোট একেবারে দোরগোড়ায়। আর তোহা সিদ্দিকীর বক্তব্য আপনাদের শোনালাম। তিনি কখনো বলছেন যে কাশিমকে তৃণমূলে প্রার্থী করেছে, যদি সে যেতে আসে তাহলে তিনি ক্ষমা চেয়ে বলছেন যে আমডাঙ্গায় তাহলে মানুষের সংখ্যা খুব কমে গিয়েছে, যারা তাকে জেতাচ্ছেন, কারা জেতাচ্ছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং একই সঙ্গে বলছেন যে ক্যানিং পূর্বের মানুষ এবার শান্তি পেয়েছেন, কারণ শওকত মোল্লাকে সেখান থেকে প্রার্থী করা হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।